আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি মিডল ইস্ট সুইট বাসবুসা অথবা স্যামোলিনা কেক। এক এক দেশে এটার নাম এক এক রকম, কিন্তু বেশিরভাগ মানুষই জানে বাসবুসা অথবা স্যামোলিনা কেক নামেই। আমি অবশ্য স্যামোলিনা কেকই বলি। চলুন তাহলে এই মজার ডেজার্টটা শুরু করা যাক। এটা খুবই মজার একটা সুইট। এটা খুব অল্প সময়ে অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই বানিয়ে ফেলা যায়। এর জন্য প্রথমে আমি সুগার সিরাপ তৈরি করে নিব। এর জন্য আমি 1 কাপ পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিব 1 কাপ চিনি। যে যেমন মিষ্টি খাবে সে সেভাবেই চিনিটা দিবে। তবে আমার মনে হয় একটা সুন্দর মজার স্যামোলিনা কেকের জন্য আমার অ্যামাউন্টটাই পারফেক্ট। আমি একটা সার্ভিং বলে একটা বড় সাইজের এগ নিয়েছি। সেই এগটা ভালো করে বিট করে নিব। যদি আপনাদের এগটা ছোট থাকে তবে 2টা এগ নিয়ে নেবেন। এরপরে দিয়ে দিব চিনি। 1 কাপ চিনি দিব। তার মানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ আমি চিনি দিয়ে দিব। অন্য উপকরণ দেওয়ার আগে চেষ্টা করব চিনিটা যাতে ডিমের সাথে খুব ভালো করে মিশে যায়। চিনিটা ভালো করে মিশে গেলে দিয়ে দিব তেল। তেলটাও দিব 1 কাপ। চিনি আর তেল একই মাপেই দিব 1 কাপ। তেলটা দিয়েও ভালো করে মিশিয়ে নিব সব কিছুর সাথে যাতে মিশে যায়। তারপরে দিয়ে দিব টক দই, যেটাকে বলা হয় বাহিরে ন্যাচারাল ইয়োগার্ট। টক দইটা দেওয়ার পরেও খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে ইলেকট্রিক বিটারের সাহায্যেও বিট করে নিতে পারেন, তাহলে সময়টা আরও কম লাগবে। তবে আমি আজ উইক্স দিয়েই করে দেখাবো। এরপরে দিয়ে দিব 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। আপনারা যদি ভ্যানিলা এসেন্সের স্মেলটা পছন্দ না করেন, সেক্ষেত্রে আপনারা সাদা এলাচের গুঁড়ো দিতে পারেন, গোলাপ জল দিতে পারেন। যার যে ফ্লেভার পছন্দ সে সেটাই ব্যবহার করতে পারেন। তবে বাসবুসা অথবা স্যামোলিনা কেকে ভ্যানিলা এসেন্সটাই ব্যবহার করা হয়, তাই আমি সেটাই ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচের 8 ভাগের 1 ভাগ লবণ। তারপর আবার সমস্ত কিছু উইক্সের সাহায্যে মিশিয়ে নিব। যখন সমস্ত কিছু মিশে একটা লিকুইড ব্যাটার তৈরি হয়ে যাবে, তখন দিয়ে দিব 1 কাপ কাঁচা স্যামোলিনা অথবা সুজি। এরপরে দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। এরপরে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব লিকুইড ব্যাটারের সাথে। যেহেতু আমি উইক্স ব্যবহার করছি, আমার কিন্তু একটু সময় লাগবেই। যদি আপনারা ইলেকট্রিক বিটার ব্যবহার করেন, খুবই অল্প সময়ে 2 থেকে 3 মিনিটেই এই ব্যাটারটা তৈরি করে ফেলতে পারবেন। আমার লাগবে 5 থেকে 6 মিনিট। ভালো করে মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিব সবশেষ উপকরণ, নারিকেল। আর যদি দেওয়া যায় ফ্রেশ নারিকেল তাহলে তো কথাই নেই। নারিকেল আমি দিয়ে দিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ। এবার নারিকেল দেওয়া হয়ে গেলে আমি হালকা হাতে এটা মিশিয়ে দিব। খুব বেশি মিশাতে হবে না। এটা জাস্ট উপর থেকে নিচ থেকে উপর হালকাভাবে মিশালেই হয়ে যাবে। এবার আমি একটা ওভেন প্রুফ বাটিতে একটু বাটার ব্রাশ করে নিব। আপনারা চাইলে ঘিও ব্রাশ করে নিতে পারেন। আপনারা চাইলে কেক বেক করার কেক প্যানেও দিয়ে বানাতে পারেন। আমি এটা ওভেনে বেক করব। আপনারা চাইলে অনায়াসে চুলায়ও বানিয়ে ফেলতে পারেন। যেভাবে আমরা কেক বানাই চুলাতে, ঠিক একইভাবে এই কেকটা বানিয়ে ফেলা যাবে। সুজির মিশ্রণটাকে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। বাটিতে ঢালার পরে ট্যাপ ট্যাপ করে নিব। ওভেনে দিয়ে দিব 160 ডিগ্রি সেলসিয়াসে 35 টু 40 মিনিটের জন্য। 35 মিনিট পরে আমার স্যামোলিনা কেকটা রেডি হয়ে গেছে। আমি কেটে নিচ্ছি। অনেকেই এই স্যামোলিনা কেকের উপরে আমন্ড দিতে পছন্দ করে ডেকোরেশনের জন্য অথবা খাবার জন্য, কিন্তু আমার কাছে কোকোনাট দিয়ে ভালো লাগে, তাই আমি কোকোনাট দিচ্ছি। আর আমি সুগার সিরাপটা দিয়ে দিব। সুগার সিরাপটা দেওয়ার আগে আমি আবার গরম করে নিয়েছিলাম, আর ওভেন থেকে এখনই কেকটা বের করেছি। দুটো জিনিসই অনেক গরম। আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এটা টেনে যাবে কিছুক্ষণের মধ্যে। আমি কোকোনাট দিয়ে উপরে ডেকোরেশন করে নিলাম। আপনারা চাইলে আমন্ড দিয়ে দিতে পারেন। যদি আমন্ড দিতে চান তাহলে
বেক করার আগেই দিয়ে দিবেন। অবশ্যই স্কিনটা ফেলে দিয়ে দিবেন, তাহলে সুন্দরভাবে আমন্ড সহ বেক হয়ে যাবে। দেখতেও ভালো লাগবে, খেতে তো অবশ্যই ভালো লাগবে। তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার মিডল ইস্ট সুইট। অনেকে বলে আরাবিয়ান মিষ্টি, আমি বলি স্যামোলিনা কেক। এক এক দেশের মানুষ এক এক নামে ডাকে। আমার বাংলাদেশের মানুষের কাছে বাসভূষা নামে পরিচিত। যদি আমার এই অসম্ভব মজার আরাবিয়ান অথবা মিডল ইস্ট সুইট রেসিপিটা আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।